ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের মসজিদে যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদে জোহর এবং আসর ম্যাক্সিমাম টাইম সূরা ফাতিহার প্রথম ৩-৪ আয়াত পড়তে পড়তে ইমাম সাহেব রুকুতে চলে যায়। সে অবস্থায় আমি কি করব? সূরা ফাতিহা শেষ করব নাকি সাথে সাথে রুকুতে যাব ইমাম সাহেবের সাথে? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভাই, আপনি যখন ইমামের সাথে সালাত শুরু করবেন, এরপরে আপনি যদি দেখেন যে সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম রুকুতে চলে যাচ্ছে, তাহলে আপনার এখানে কয়েকটি অবস্থা লক্ষণীয়। এক নাম্বার, এটি যদি ইমামের অবস্থা এরকম হয়, মানে সবসময় এরকম করেন, তাহলে প্রথমে ইমামকে একটু নসিহত করা, বলা যেন সময়টা একটু লম্বা করে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। যদি এটা করা সম্ভব না হয়, তাহলে আপনি যে সানা যেটা পড়েন, সানাটা সংক্ষিপ্ত করা বা ছোট সানা পড়বেন। ছোট সানা পড়ে সূরা ফাতিহাটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার, যদি দ্বিতীয়টা আপনার সম্ভব না হয়, তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন। এরপর ইমাম যদি রুকুতে চলে যায় আর আপনার এই সম্ভাবনা থাকে যে সূরা ফাতিহা শেষ করে আপনি ইমামের সাথে রুকুতে মিলিত হতে পারবেন, তাহলে আপনি সূরা ফাতিহা শেষ করে আপনি ইমামের সাথে রুকুতে মিলিত হবেন। এটা হলো তৃতীয় নম্বর অবস্থা। যদি এটাও আপনার জন্য সম্ভব না হয়, তাহলে চতুর্থ নম্বর অবস্থায় যেটা করবেন, যে জয় আয়াত পড়তে পারলেন আপনি পড়লেন, বাকি ইমামের সাথে আপনি রুকু করবেন। ইনশাআল্লাহ আপনার সে রাকাত গণ্য হয়ে যাবে, সে রাকাত আপনাকে আবার ফিরিয়ে পড়তে হবে না। কারণ এটা বিশেষ অবস্থার কারণে এটা ছাড় দেওয়া হয়েছে। যদিও আমরা যেটা মনে করি সূরা ফাতিহা হচ্ছে রুকুন, আর রুকুন ছাড়া সালাত হয় না। তবে দুই অবস্থাতে উলামাগণ সূরা ফাতিহা না পড়লেও সালাত জায়েজের কথা বলেছেন। এক নম্বর অবস্থা হলো, যদি ইমামকে রুকু অবস্থায় পাই, অথবা এমন অবস্থায় পেয়েছে যখন ইমামের সাথে সূরা ফাতিহা পড়ার সুযোগ নেই, সূরা ফাতিহা পড়তে পারছে না, ইমাম রুকু অবস্থায় পেয়েছে, এসে রুকুতে শামিল হয়ে গেল, এক নম্বর অবস্থা। দ্বিতীয় নম্বর, ইমামকে কিয়াম অবস্থায় পেয়েছে, কিন্তু এমন কিয়াম অবস্থায় পেয়েছে, দণ্ডায়মান অবস্থায় পেয়েছে যখন সূরা ফাতিহা পূর্ণ করার সুযোগ হচ্ছে না, তার আগে ইমাম রুকুতে চলে যাচ্ছে। এই দুই অবস্থায় ছাড়ের কথা বলেছেন। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। সে অনুপাতে আমল করবেন, সাথে ইমামকে একটু নসিহত করবেন যেন সূরাটা ধীর স্থিরভাবে পড়ে, তাড়াহুড়া না করে। কারণ তাড়াহুড়া করা সালাত আদায় করাটা এটা মুনাফিকদের আলামত, এটা ইমানদারদের নয়। বারাকাল্লাহু ফিকুম।